हरे कृष्ण। श्लोकांक 9। धर्मस्य यापवर्गस्य नार्थाय यापकल्पते नार्थस्य धर्मस्य कान्तस्य कामलाभाय हितः। समस्त धर्मेर उद्देश्यই হচ্ছে চরম মুক্তি লাভ করা। তা কখনো জড় বিষয় লাভের আশায় অনুষ্ঠান কিন্তু করা উচিত নয়। অধিকাংশ তত্ত্বদ্রষ্টা মহর্ষিরা নির্দেশ দিয়ে গেছেন যে যারা পরম ধর্ম অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তারা যেন কখনোই ইন্দ্রিয় সুখভোগের উদ্দেশ্যে জড়জাগতিক লাভের প্রত্যাশী না হন। আমরা পূর্বেই আলোচনা করেছিলাম যে পরমেশ্বর ভগবানের প্রতি শুদ্ধ ভক্তি অনুশীলনের ফলে আপনা থেকেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জড় বিষয়ের প্রতি আসক্তি রহিত হয়। কিন্তু বহু লোক আছে যারা মনে করেন যে সমস্ত কার্যকলাপের একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বিষয় লাভ, এমনকি ধর্ম অনুশীলনেরই উদ্দেশ্য তাই। পৃথিবীর প্রায় সর্বত্রই জনসাধারণ জাগতিক লাভের আশাতেই কেবল ধর্ম অনুষ্ঠান করে। অর্থাৎ যেমন ধরুন, আমি আমার বাড়িতে একটু যজ্ঞ করলাম, একটু পুজো করলাম, কি না আমি পরশুদিন একটা লটারি টিকিট কাটবো যাতে আমার কোটি টাকা প্রাপ্তি হয়। এই ধরনের আসক্তি যদি থাকে তাহলে ভগবান বলছেন এরকমভাবে কিন্তু কোনো ধর্ম অনুষ্ঠান করো না, বারণ করছেন। এমনকি বৈদিক শাস্ত্রেও সব রকমের ধর্ম আচরণের সঙ্গে জড়জাগতিক লাভের প্রলোভনও জুড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশ মানুষই ধর্ম আচরণের মাধ্যমে এই সমস্ত লাভের প্রতি অথবা প্রলোভনগুলির প্রতি আসক্তি বাড়ছে। তথাকথিত ধর্মপরায়ণ মানুষদের কেন এই ধরনের জড় বিষয় লাভের প্রলোভন দেখানো হয়েছে? কেননা জড় বিষয় লাভের ফলে তাদের লাভের প্রলোভন দেখানো হয়েছে যে ইন্দ্রিয় সুখ উপভোগের বাসনা পূর্ণ প্রাপ্তি হবে। এই ধরনের তথাকথিত ধর্ম অনুশীলনের ফলে বিষয় লাভ হবে। বিষয় লাভের ফলে জড় কামনা বাসনা চরিতার্থ করা যাবে। ইন্দ্রিয় সুখ ভোগই হচ্ছে সকাম কর্মীদের সমস্ত কর্মের উদ্দেশ্য। কিন্তু শ্রীল সুত গোস্বামীর মতে শ্রীমদ্ভাগবতের সিদ্ধান্ত অনুসারে এই শ্লোকে তা বাতিল করা হয়েছে। কেবল জড় বিষয় লাভের উদ্দেশ্যই কখনোই কোনরূপ ধর্ম আচরণ করা উচিত নয়। ভগবানের কঠোর নিষেধ রয়েছে। জড় বিষয় লাভ হলেও তা ইন্দ্রিয় সুখ উপভোগের জন্য ব্যবহার করা উচিত নয়। জড় বিষয় কীভাবে উপযোগ করা উচিত তা আমরা পরের শ্লোকে বর্ণনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।